ওয়েলকাম টু শুভ ক্লাসেস স্টাডি ইউটিউব চ্যানেল। তোমরা দেখছো শুভ ক্লাসেস স্টাডি ইউটিউব চ্যানেল। ওয়েলকাম টু শুভ ক্লাসেস স্টাডি। তোমরা দেখছো শুভ ক্লাসেস স্টাডি ইউটিউব চ্যানেল এবং আমরা প্রত্যেক দিনের মতো আজকে মাধ্যমিকের ক্লাস কিন্তু শুরু করলাম আজকে থেকে, এবং সোম মঙ্গল বুধ 3 দিন মাধ্যমিকের ক্লাস চলবে ইতিহাসের। এবং আমরা ইতিহাস বিষয়ে পারদর্শী, তাই ইতিহাসের সাজেশন আমরা ব্যাখ্যা করে দেবো, বিশ্লেষণ করে দেবো, এবং যে প্রশ্নগুলো আসবে আমি একদম 100% তোমাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দেবো। এই বছর 2024 সালে মাধ্যমিক পরীক্ষায় এই মাধ্যমিকের হিস্ট্রিতে, ইতিহাসে কোনো বিষয়ে আর তোমাদের ইতিহাসের কোনো টপিকে, কোনো চ্যাপ্টারে বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, শর্ট প্রশ্ন আর কোনো প্রবলেম থাকবে না। আজকে বেশি বাড়াবো না ভিডিওটা। প্রথমেই বলছি, মাধ্যমিক 2024 সালের হিস্ট্রি সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ দ্বিতীয় অধ্যায়। সেই অধ্যায়টার নাম কি? সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা বলে একটি চ্যাপ্টার রয়েছে দ্বিতীয় অধ্যায় মাধ্যমিকের। এবং এই চ্যাপ্টারে আমরা যে প্রশ্নগুলো বড় প্রশ্ন, যেমন বড় প্রশ্নে কোন কোন আসে, এক হচ্ছে মান 4 1 নাম্বার, আর একটা হচ্ছে মান 8। ঠিক আছে, মান 4 আর মান 8, মান 4 আর মান 8, 8 মার্কসের আর 4 মার্কসের কিন্তু অবশ্যই প্রশ্ন তোমাদের সাধারণত দ্বিতীয় অধ্যায় নয়, প্রতিটি চ্যাপ্টার থেকেই বড় প্রশ্নে দেয়। একটা হচ্ছে মান 4, একটা হচ্ছে মান 8। এবারে এই বড় প্রশ্নগুলোর মধ্যে কোন কোন টপিক পড়বে, এক গাদা সব অনেক প্রশ্ন আছে, পুরো চ্যাপ্টার তো পড়বে না। আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এবং দেখে নাও, প্রথম প্রশ্ন যেটা তোমরা অবশ্যই পড়বে সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দের আদর্শ, স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কার আদর্শ, অর্থাৎ এটা একটা নীতি। এই স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কার আদর্শ নিয়ে তোমাদেরকে কিন্তু ব্যাখ্যা করতে দিতে পারে, এবং এই প্রশ্নটা কিন্তু মান 4 অর্থাৎ 4 মার্কসের আসবে। 4 মার্কসের এই প্রশ্নটা আসবে, স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো। তিনি তার ধর্ম সংস্কার আদর্শতে, ধর্ম সংস্কারের যে আদর্শ ছিল সেখানে 4টে পয়েন্টকে খুব ক্লোজলি লিখতে হবে। সেখানে এক, নব্য বেদান্তের প্রচারক। দ্বিতীয়, জীব সেবায় আদর্শ। জীব সেবায় আদর্শ মানে কি? জীব সেবাটাকে তিনি আদর্শ হিসাবে মনে করতেন, সেটা লিখতে হবে। তৃতীয়, বিশ্ব ভ্রাতৃত্বের আদর্শ প্রচারক, বিশ্ব ভ্রাতৃত্বের আদর্শ প্রচারক, বিশ্বের সকলে আমরা একে অপরের পাশে থাকব। তিনি শিকাগো ধর্ম সম্মেলন তিনি যখন ভাষণ দিয়েছিলেন সেখানে স্পষ্ট বলেছিল যে সবাই আমরা একে অপরের ভাই, তাই অবশ্যই এই পার্টটা লেখার চেষ্টা করবে। এছাড়া আরেকটা প্রশ্ন আসবে যেটা খুবই ইম্পর্টেন্ট বলে মনে করা হচ্ছে এই চ্যাপ্টার থেকে, সেটা হলো হুতুম প্যাঁচার নকশা। হুতুম প্যাঁচার নকশা এই হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকের যে সমাজচিত্র ফুটে উঠেছে, অর্থাৎ এই গ্রন্থের মধ্যে কি কি সমাজচিত্র, সমাজটা কেমন ছিল 19 শতকে, সেটা তোমাদের লিখতে দিতে পারে। এবং দিলে সবার প্রথমে তোমাদেরকে বলে দিই, তোমরা এই হুতুম প্যাঁচার নকশাটা প্রথমে লিখবে যে কে লিখেছে এবং কবে প্রকাশিত হয়েছিল, তারপর সমাজচিত্রটা কেমন সেখানে ফুটিয়ে তোলা হয়েছে সেগুলোকেও এক এক করে ব্যাখ্যা করবে। আশা করছি এগুলো তোমরা নর্মালি তোমাদের টেক্সট বইয়ের মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে, আর আপাতত দেখছি না ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ, এর পাশাপাশি মান 4-এ আরও একটি প্রশ্ন ইম্পর্টেন্ট যেটা তোমাদেরকে দেবো আমি এই চ্যাপ্টার থেকে পড়ার জন্য, সেটা হচ্ছে নীল দর্পণ নাটক। নীল দর্পণ নাটক থেকে সমাজের কীরূপ প্রতিচ্ছবি পাওয়া যায় সেটা ব্যাখ্যা করো। নীল দর্পণ নাটক থেকে সমাজের কীরূপ প্রতিচ্ছবি 19 শতকে পাওয়া যায় বাংলার সমাজের, সেটা ব্যাখ্যা করো। এবং প্রথমেই বলে দিই যে এই ধরনের প্রশ্নের উত্তর লেখার সময় সবার প্রথমে প্রেক্ষাপট, নাটকটা উদ্যোক্তাকে কিংবা কোনো গ্রন্থের লেখককে, এগুলো কিন্তু লিখে নেবে প্রথমে, তারপর সমাজচিত্রটাকে মিডিলে লিখবে, আর একদম শেষে অবশ্যই মূল্যায়ন বা উপসংহার না দিলেও পারো বা দিতেও পারো। ঠিক আছে, বা কেউ যদি কোনো মন্তব্য করেন এই বিষয়ে, কোনো বড় ব্যক্তির মন্তব্য দিয়ে দিলে। আর এই চ্যাপ্টার থেকে মোটামুটি ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে বলে দিলাম। ঠিক আছে, হ্যাঁ, এছাড়াও কিন্তু এই চ্যাপ্টার থেকে বিশদমূলক প্রশ্ন আসবে, কিন্তু তার আগে বলে দিই যে রাজা রামমোহন রায়ের এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা নারী শিক্ষা ক্ষেত্রে, এই দুটো প্রশ্ন কিন্তু এই অধ্যায় থেকে পড়ে যাবে।
ঠিক আছে, ক্লিয়ার। এবার আমরা এই চ্যাপ্টার থেকে 8 মানের কী কী প্রশ্ন আসবে দেখে নিই। তো 8 মানের প্রশ্ন যদি আমরা বলতে হয়, সব থেকে গুরুত্বপূর্ণ আমরা যে প্রশ্নগুলো মানে আমরা বললাম 4 মানেতে, সেই একই প্রশ্নগুলো 8 মানের জন্য পড়ে যেতে পারো, আর এক্সট্রা হিসাবে পড়ে যেতে পারো যেটা 8 মানের এক্সট্রা হিসেবে পড়ে যেতে পারো তোমরা। যেমন হতে পারে নারী শিক্ষার ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায় তো পড়বেই, তার সাথে সাথে ইয়ং বেঙ্গল। এবার এইখানে একটা গ্যাঁড়াকল আছে, ইয়ং বেঙ্গলের অনেকে ইয়ং বেঙ্গল সম্পর্কে পড়ে যায়, বাট ইয়ং বেঙ্গল একটা নব্যবঙ্গ গোষ্ঠী, যেটাকে বাংলায় বলা হয় কি নব্যবঙ্গ গোষ্ঠী। এই নব্যবঙ্গ গোষ্ঠীর কিন্তু প্রশ্নটা আসবে না এবছর আসবে, পড়ে যাবে, এবছর আসবে ব্যর্থতার কারণ, মানে আর এই গোষ্ঠী কেন ব্যর্থতা লাভ করেছিল কেন, এই প্রশ্নটা আসবে। নব্যবঙ্গ গোষ্ঠী বা ইয়াং বেঙ্গল আন্দোলন কেন আর তোমাদের আর কি ব্যর্থতা লাভ করেছিল। তো এই কয়েকটা প্রশ্ন মান 4 ও মান 8 দ্বিতীয় অধ্যায় থেকে মাধ্যমিকের ইতিহাসের ক্ষেত্রে যদি পড়ে যাও, তাহলে কিন্তু তোমাদের কেউই হারাতে পারবে না, এবং এই প্রশ্নের উত্তরগুলো যদি তোমরা পড়ে যাও তাহলে কিন্তু ফাইনালে কমন পেয়ে যাবে ইজিলি। আমরা পরবর্তী অধ্যায় থেকে কি প্রশ্ন আসবে সেটা পরবর্তী ভিডিওতে আনবো, তার জন্য ততক্ষণ আমাদের চ্যানেলের পাশে থাকতে হবে, চ্যানেলের সাথে থাকতে হবে। এই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই কিন্তু শেয়ার করে